কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুযায়ী লায়াবিলিটির যে সংজ্ঞাটা রয়েছে সেই সংজ্ঞায় বলা হয়েছে যে 3টি শর্ত জরুরি লায়াবিলিটি হতে গেলে। লায়াবিলিটি হতে গেলে প্রথম যে শর্তটা সেটা হচ্ছে ইটস এ প্রেজেন্ট অব্লিগেশন, অর্থাৎ যিনি আপনার কাছ থেকে টাকা পান আপনি তাকে বর্তমানে এই টাকা দিতে বাধ্য। 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ইটস অ্যারাইজেস ফ্রম পাস্ট ইভেন্ট, তার মানে হচ্ছে বর্তমানে আপনার যে দায়টি রয়েছে সেটা আগের কোনো ট্রানজ্যাকশন থেকে অর্থাৎ আগের কোনো ইভেন্ট থেকে তৈরি হয়েছে। আপনি হয়তো বা কারো কাছ থেকে ধারে পণ্য কিনেছিলেন, সেটা তো আজকে কিনে নাই, সেটা আগে পূর্বে হয়তো বা কিনেছিলেন, সেখান থেকে বর্তমানে একটি দায় সৃষ্টি হয়েছে। অথবা আপনি পূর্বে কোনো লোন নিয়েছিলেন, সেখান থেকে বর্তমানে কোনো দায় সৃষ্টি হয়েছে। এটাই পাস্ট ইভেন্ট বলতে পূর্বের কোনো ট্রানজ্যাকশনের ফলে আজকের দায় সৃষ্টি হয়েছে, এটাই এখানে বোঝানো হয়েছে। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ইটস রেজাল্ট ইন অ্যান আউটফ্লো অফ রিসোর্সেস, তার মানে হচ্ছে এই যে আপনার যে দায় আছে এই দায় আপনার কি করবে, আপনার রিসোর্সকে আউটফ্লো করবে, অর্থাৎ আপনার কোম্পানি থেকে রিসোর্সগুলো চলে যাবে। এই দায়ের কারণে সেই যেই দায়টা আছে সেই দায় পূরণ করার জন্য আপনার রিসোর্স চলে যাবে, সেটা হতে পারে ক্যাশ, সেটা হতে পারে গুডস, সেটা হতে পারে সার্ভিস। অর্থাৎ ক্যাশ দিয়ে অথবা গুডস দিয়ে অথবা সার্ভিস দিয়ে আপনার যে লায়াবিলিটি আছে সেটা পূরণ করতে হবে, আর পূরণ করতে গেলে আপনার কোম্পানি থেকে এই রিসোর্সগুলো চলে যাবে। তাই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুযায়ী লায়াবিলিটি হতে গেলে 3টা কন্ডিশন থাকে, সেটা হচ্ছে এটা আপনার প্রেজেন্ট অব্লিগেশন হবে, এটা কোনো পাস্ট ইভেন্ট থেকে তৈরি হবে, এবং 3 নম্বর হচ্ছে এই লায়াবিলিটি পূরণ করতে গেলে আপনার কোম্পানি থেকে রিসোর্স চলে যাবে, যেটাকে বলা হচ্ছে আউটফ্লো অফ রিসোর্সেস।